বছরের শুরু এলমে দ্বীনের মার্কাজে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। অন্তর থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ যারা অল্পদিন আগেও পৃথিবীতে ছিলেন, হয়তো কেউ দুনিয়া থেকেই চলে গেছেন, কেউ এলমে দ্বীন থেকে ছিটকে পড়ে গেছেন। বিভিন্ন ওজর কারণ, বিভিন্ন সববের কারণে, বিভিন্ন পেরেশানির কারণে সে বেচারার আজকে এলমে দ্বীনের দ্বীনি মাহাওয়াল থেকে তারা মাহরুম, বঞ্চিত। সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ পাক আমাদেরকে আগামীর ধাপগুলো, মঞ্জিলগুলো সহজে পার হবার তৌফিক দান করেন। নিয়ত খালেস করা, এটা তো আমরা শুনতে থাকি, এলমে দ্বীন হাসিল করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। অর্থাৎ এলমে দ্বীনের মাধ্যমে আমি জানব কিভাবে আল্লাহ পাক খুশি হন, কি কাজ করলে তিনি খুশি হন, কি করলে তিনি অসন্তুষ্ট হন। আমি সেটা জানব, সেই মোতাবেক আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করব, নারাজিগি থেকে বাঁচার চেষ্টা করব। এলমে দ্বীনের বিভিন্ন পাঠ আছে, কোনোটা আছে মাধ্যম, কোনোটা আছে সরাসরি এলমে দ্বীন। নাহু, সরফ, বালাগাত, উর্দু, ফার্সি ইত্যাদি মূল কোরআন হাদিসের অংশ না, কিন্তু কোরআন হাদিসের সে মর্মবাণী বুঝার জন্য ওয়াস্তা এবং মাধ্যম। এলমে দ্বীন এত দামি, এর মাধ্যম যে হয় সেও দামি হয়। জিবরিল নবীও না, রসুলও না, কিন্তু এলেমের মাধ্যম, ওহির মাধ্যম জিব্রাইল, জিব্রাইল দামি হয়ে গেছেন। কলম তো এলেম না, কিন্তু নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলম দ্বারা আল্লাহ পাক এই পৃথিবীর সব কিছু লিখছেন, তো কলম দামি হয়ে গেছে। নবীদেরকে আল্লাহ পাক আসমানি এলেম দিলেন, নবীরা দামি হয়ে গেলেন। পৃথিবীর বাজারের কোনো কাপড়, সেটা তো কাপড়ই, কিন্তু সেটা কোরআনে পাকের গিলাফ হয়ে গেলে সেটা দামি হয়ে যায়। কাঠ তো কাঠ, কিন্তু সেটা কোরআনে পাকের রেহাল হলে সেটা দামি হয়ে যায়। ঠিক আমার আপনার মতো এই মানুষেরা মানুষই, কিন্তু আল্লাহ পাক যাকে এলেমের জন্য কবুল করেন, এলেম শেখানোর, যদি তার নিয়ত খালেস হয়, আল্লাহ পাকের কাছে তার দামও বাড়তে থাকে। আল্লাহ সেই দামি মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখানে আপনাদেরকে ন্যূনতম একটা যাচাই বাছাই করে এই মাদ্রাসায় দাখিলা দেওয়া হয়েছে। অচল, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন এরকম কোনো মানুষ একজনও এখানে ছাত্র হিসাবে ভর্তি নেই। আমাদের মতো মানুষেরা এই পৃথিবী বড় বড় কিছু আবিষ্কার করছে, তারা স্যাটেলাইট, কম্পিউটার, পারমাণবিক বোমা, একটার পর একটা আধুনিক থেকে আধুনিক যন্ত্রপাতি তারা আবিষ্কার করতেছে। আমরা নিজের জায়গায় বসে বসে কখনো আফসোস করি, কখনো আক্ষেপ করি, আমি যদি সেই জগতে হইতাম, আমি ওই রকম কিছু করতাম। আমি যেই জগতে আছি সেই জগতে করারও ব্যবস্থা আছে। এটার নিয়ম হলো, যে যেখানে আছে সেখানে যদি সে শ্রেষ্ঠ হয়, তাহলে তার জন্য স্বপ্ন দেখা সঙ্গত। আমি সেখানে থাকলেও শ্রেষ্ঠ হইতাম। আমি যেখানে আছি এখানে তো আমি শ্রেষ্ঠ না, তাহলে আমি যেখানেই যাব আমি এমনই হব যে আমি এখানে শ্রেষ্ঠ, আমি সেখানে গেলেও শ্রেষ্ঠ হইতাম। কেউ মাটি বিশেষজ্ঞ, কেউ ফসল বিশেষজ্ঞ, কেউ অস্ত্র বিশেষজ্ঞ, কেউ মিল কারখানা তৈরিতে পারদর্শী, তারা নিজ নিজ জায়গায় দামি। আল্লাহ আমাদেরকে এলমে দ্বীনের মতো দৌলতের সঙ্গে তাল্লুক, সম্পর্ক দান করেছেন। আমরা এই জগতে শ্রেষ্ঠ হই, এখানের বিজ্ঞানী হই, এখানের বড় কিছু হই, এখানের অস্বাভাবিক ধরনের এলেম অর্জন করি, যে আমি যেইটুকুন পড়ব এইটুকুনের আমি চ্যালেঞ্জ, এখানে আমাকে কেউ পারলে প্রশ্ন করো, আটকাও। এক পৃষ্ঠায় হোক, এক লাইনই হোক, এক মুসান্নিফের নামে হোক, সেটা কিতাবের নামে হোক, ভিতরে
বিপুল ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখছেন সব মানুষের মধ্যে। এটাকে আমরা যদি কাজে লাগাই অনেক দামি হব। এটাকে ছেড়ে দিলে আমাদের মতো মানুষের এই শ্রমিক, লেবার, মিনতি সবই আছে, ক্ষুধা আছে, সুখ দুঃখ আছে, হাসি আনন্দ আছে, মানবিক বৈশিষ্ট্য যা আছে সবই আছে, কিন্তু যা বলবেন তাই করবে। মাটি কাটো, বোঝা বহন করো, দাঁড়ায় থাকো, দারোয়ানি করো, এরকমই মানুষ ছিল তারা। সেরকম পরিবেশ পায় নাই, নিজের জীবনকে উন্নত করার কোনো প্ল্যান পরিকল্পনা সে করে নাই। এভাবেই সব কিছু তার অঙ্কুরেই ধ্বংস, কলিতেই শেষ হয়ে গেছে। আর যদি নিজের ভিতরের সেই প্রচণ্ড স্পৃহা, যোগ্যতা, সেটাকে আমি কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেই, আমি পড়ব, আমি আমার জীবন গড়ব, আমার কেরিয়ারকে আমি উন্নত করব, আমি কোরআনে পাকের উপর পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টরেট করব, আমি হাদিসে পাকের উপর, আমি ফেকার উপরে, আদবের উপরে, কমপক্ষে যেই জামাত আমি পড়ব আমার চেয়ে সেরা এই মাদ্রাসা না, এই দেশে কেউ হতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ কি? এই মাদ্রাসার এক জামাতের সাথে না, সারা দেশের সাথে? সারা দেশের সাথে। আসো, আমি নাহবিমের 2 পৃষ্ঠা পড়ছি, এই 2 পৃষ্ঠা নিয়েই বসো। কে কি বুঝলা বুঝো, কি প্রশ্ন হইতে পারে। ছাত্রর ফিকির আগ্রহের কারণে আল্লাহ পাক উস্তাদকে সে এলেম দান করেন। শিশু কান্না করলে মায়ের বুকে আল্লাহ পাক দুধ দান করেন। তালেবে এলেমের মধ্যে আগ্রহ থাকলে আল্লাহ পাক উস্তাদকে ওই মানের এলেম দান করেন, সেই মানের খোরাক আল্লাহ পাক উস্তাদকে দিয়ে দেন। এজন্য আমি সকলকে বলবো, যে যেখান থেকে আসছি অথবা আমরাই ঘুরে ফিরে আবার এখানে আসছি, নতুন বছরে নতুন প্ল্যান, নতুন নিয়ত করি যে সময় নষ্ট করব না। আল্লাহ পাকের দেওয়া ব্রেন, মেধা, সুস্থতা, এই বিশাল বড় ফারাগাত, তোমার অভিভাবকের কষ্টার্জিত টাকা অথবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সামান্যতম সুযোগ, যেটাই হোক, রান্না করা খাবার আসতেছে, কে দিচ্ছে কারেন্ট বিল, কে দিচ্ছে গ্যাস বিল, কোথায় বাজার, কোথায় হাট, কে রান্না করে, কোনো কিছু ন্যূনতম কষ্ট আমাদের উপর নাই। এক মুঠ ডাল ভাত আমার সামনে আসছে, সেটাও আবার লোকের মাধ্যমে আসতেছে, আমার বোর্ডিংয়ে যেতে হচ্ছে না। মাদ্রাসার পক্ষ থেকে লোক আমার রুমের সামনে, আমার সামনে খাবার দিয়ে যায়, আমি কষ্ট করে খাবো, তারা আবার এই পাত্রগুলো নিয়ে যাবে। কষ্ট করে একটু পড়ব, তারপরেও যদি না পারি, আমাদের বড় বদকিসমতি, আমাদের বড় হতভাগা কপাল। আমাদের মতন হতভাগা দুর্ভাগার কেউ হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, হিম্মত দেন। একই খাবার আধা ঘন্টাও খেতে পারো, 25 মিনিটে খেতে পারো, 20 মিনিটে খেতে পারো, 10 মিনিটেও খেতে পারো। খুব সুন্দর করে 10 মিনিটে খাবার, আর 10 মিনিট সে সেভ করে ফেলছে। একই খাবার, একই বোর্ডিংয়ের, আগ পর মিলে 5 মিনিট সেভ করলো। সেটা হেলান দেওয়ার জন্য না, কায়ত হওয়ার জন্য, হাত পা ছড়ানোর জন্য না, একটা কিতাব হাতি নিয়ে। এটা পড়ার টাইমে হলেও প্রতিদিন দুপুরের খাবারের আগে পড়ে, আর কখনো ধরে না। এই কিতাবটা প্রতিদিন এই টাইমে পড়ে, আর আগেও না, কোনোটা নাস্তার সময়, কোনোটা রাতে, কোনোটা ফজরের জন্য বরাদ্দ, সবার আগে উঠবে, একটু তেলাওয়াত করবে, বিভিন্ন সময় ঠিক করে রাখছে। সে 5 মিনিট হোক, যে প্রতিদিন 5 মিনিট ওই টাইমে এটা পড়ি আমি। কিংবা হাতের লেখাটা ঠিক করি, অমুক সময় 10 মিনিট, আমার আর টাইম নেই রুটিনের ভিতরে, ওই 5 মিনিট আমি একটু হাতের লেখা লিখি, তারপর আমি দ্রুত খাবার খেয়ে সবার সঙ্গে শেষ করে ফেলি। টাইম এমন এক ব্যাপার, একে কাজে লাগাইলে অনেক কাজে লাগে, ছেড়ে দিলে চোখের সামনে দিয়ে যাবে 24 ঘন্টা, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ পাক কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে মানুষ সব ধ্বংস কিসের মধ্যে? সময়ের মধ্যে। সময়কে অপচয় করার কারণে, নষ্ট করার কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য বলুন ওয়াল আসর, টাইমের কসম। এই টাইমকে কাজে না লাগানোর কারণে, নষ্ট ভ্রষ্ট পথে ব্যবহার করার কারণে মানব জাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আমাদেরকে টাইমের, সময়ের কদর করার, মূল্যায়ন করার, কাজে লাগানোর খুব তৌফিক দান করেন।